নমস্কার বন্ধুরা, আজকে আমাদের ব্লগ এটা ফার্স্ট আমাদের চিংড়ি মাছের একটা রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন, আমরা এখন নাসিকে আছি। তো নাসিকে চিংড়ি মাছ খুব ছোট সাইজের সবসময় পাওয়া যায় না, এটা মাঝারি সাইজের চিংড়ি মাছ 700 টাকা, কোনো সময় 600 টাকা কিলো, এখন 600-700 টাকা কিলো। এখানে মাথাটা ওদেরকে বলা হয়েছিল একসাথে দিতে, আমরা তো মাথা সমেতই কিনি, ওরা ক্লিন করার সময় সব আলাদা করে দিচ্ছে। বলা হলো কিন্তু বোঝে না, মারাঠিরা অতটা তো বুঝতে পারেনি, মারাঠি লোকরা। তো যাই হোক, আমাদেরকে সব দুটো আলাদা আলাদা করেই দিয়েছে। আমরা নিয়ে নিয়েছি, দুটোতে ভালো করে নুন হলুদ মাখানো হলো। হওয়ার পরে এরপরে আমরা তা একটা প্যান নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে সর্ষে তেল দিলাম। আপনারা চাইলে গরম সাদা তেলও দিতে পারেন। তো আমরা সর্ষে তেলেই ভালো রান্নাটা হয়, সর্ষে তেলই দিলাম। সর্ষে তেল অল্প খানিকটা দিয়ে সব মাছগুলো গরম হলেই মাছগুলোকে ভেজে নিতে হবে। আচ্ছা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, চিংড়ি মাছটা তো কিনলাম আমরা। তো এখানে এই 600 টাকা, 700 টাকা, 800 টাকা এরকম জেনারেলি মোটামুটি সাইজের পাওয়া যায়। আর মোটামুটি টেস্ট এখানে ভালো, কেন কি সমুদ্র বেশি দূর নয় এখান থেকে। মুম্বাই তো কাছেই, 4 ঘন্টা দূর এখান থেকে। তো এখানে মোটামুটি সবই মাছ মাঝে সাঝে সব পাওয়া যায়। ম্যাক্সিমাম সামুদ্রিক মাছগুলি পাওয়া যায়, যেগুলো যেমন এই চিংড়ি, পমফ্রেটের এখানে অনেক দাম। কলকাতায় তাও ওঠানামা করে, কিন্তু আমাদের নাসিকে এখানে প্রচুর দাম, 1000 টাকা 1200 টাকা এরকম দাম। তো চিংড়ি মাছটা 600 মানে সব থেকে কম আমি 600 টাকারই কিনেছি, ও তার থেকে বেশিরও হয়। বাগদা মাঝে সাঝে পাওয়া যায়, মাঝে সাঝে পাওয়া যায় না। আর এদিকে মাছটা আমরা দিয়ে দিয়েছি, মাছটা তো ভাজা হয়েই যাচ্ছে, দেখছেন আপনারা। মোটামুটি এরকমভাবে আপনারা ভেজেন, খুব বেশি ভাজবেন না। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু রাবারের মতো শক্ত হয়ে যাবে। হালকা একটু ভাজবেন, জাস্ট রঙটা চেঞ্জ হবে, নামিয়ে নেবেন। নাহলে কিন্তু ওইটাতে বেশি যদি আপনারা কড়া করে ভাজতে যান, তাহলে কিন্তু ওইটা রাবারের মতো শক্ত শক্ত ঝোল যখন হবে না, নরম লাগবে না। তারপরে ওই নর্মাল যেরকম তেল নিয়ে ফোড়ন দেওয়া হচ্ছে, সর্ষে ফোড়ন দেওয়া হয়েছে। তো এই সর্ষে ফোড়নটাও আপনারা ফোড়ন এবার চেঞ্জও করতে পারেন, চাইলে গরম মশলা, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েও করতে পারেন। আমরা অত কিছু ইউজ করিনি, শুধু সিম্পল সর্ষে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আদা রসুন পেস্ট, ব্যাস। আর কিছু আমরা ইউজ করিনি। আর এটা রান্না করেছে আমার বউ, খুবই ভালো রান্না করে। চিংড়ি মাছটা এত সুন্দর হয়েছিল খেতে। আপনার পুরো রেসিপিটা দেখুন, আর আমরাও চাই যে আপনারাও এই রেসিপিটা দিয়ে বানান। আর আপনারা এটা খেয়ে আমাদেরকে কমেন্টে জানান কেমন হয়েছে। খুবই কিন্তু ইজি, মানে চটজলদি রান্না করার জন্যে খুবই ভালো এটা। আপনারা খুব মানে কম সময়ের মধ্যে করে নিতে পারবেন এবং খুবই টেস্টি। তো এই প্রথমে পেঁয়াজটা ভাজা হলো, তারপরে টমেটোটা দিয়ে দেওয়া হলো, তারপরে লঙ্কাটাও সাথে সাথেই দিয়ে দেওয়া হবে। তো একসাথে সব দিয়ে আবার কষানো হবে আর কি, কষানো হবে একটুখানি। যেই ভাজা হবে, তারপরে আপনি নুন হলুদ আর একটু দিয়ে দেবেন। মাছে কিন্তু অলরেডি নুন হলুদ ছিল, তো সেই মতো দেখে কিন্তু আপনারা বুঝে সুঝে পরিমাণ মতো নুন হলুদ দেবেন। তো নুন আর হলুদ দিয়ে দেবেন, দিয়ে এটাকে কষাতে হবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ, নাসিকে এখন খুবই গরম, এখন প্রায় 40 ডিগ্রির মতোই গরম, মানে টেম্পারেচার। আর রোদের খুব মানে তাপ। রাত্রের দিকে একটু টেম্পারেচারটা ডাউন হয়, সকালের দিকে একটু খুব ভালো থাকে, কিন্তু 7টার সময় সানরাইজ হয় এখানে, 7টার আগেই হয়। 7টা থেকে পুরো একদম রোদের তাপ চলে আসে। এই দেখুন, আদা রসুন পেস্টটা দিয়ে দেওয়া হলো। তো এখানে এই কষানো হচ্ছে, এবার আদা রসুন পেস্টটাও একটু দিয়ে দেওয়া হয়েছে। এবার এটা দিয়ে একটু কষানো হবে এটা, তারপরে জল দেওয়া হবে। তো যেটা বলছিলাম, এখন গরমকাল, আমরা তো প্রচণ্ড গরমে এখন
নাজেহাল হয়ে যাচ্ছি আর কি। নাসিকে প্রচণ্ড বৃষ্টিরও দেখা যায়, কলকাতাতেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটু গরম পড়লেও তারপরেও বৃষ্টি হয়ে যাচ্ছে, 2-3 দিন অ্যাটলিস্ট একটা রেহাই পাওয়া যায়। কিন্তু এখানে তো কন্টিনিউ রোদের খুবই তাপ, আর তারই মধ্যে অফিসও যাওয়া যাই থাকে, রোদের মধ্যে যাওয়াটা খুবই ডিফিকাল্ট। কিন্তু যাই হোক, কাজ তো করতেই হবে। এবারে রেসিপিতে ফিরে আসি। এবারে এই গরম জল দিয়ে দেওয়া হলো। গরম জলটা দিয়ে একটু কষানো হবে আর কি, কষিয়ে তারপরে ঢেকে দেবো, যাতে একটু সব মিক্স হয়ে যায়, সব হয়ে যায় আর কি, সব গলে যায়, ফ্লেভারটা মিক্স হয়ে যায়। তো তো এই চিংড়ি মাছটা আমাদের খুবই ভালো হয়, প্রত্যেক সপ্তাহতেই আমাদের রান্না হয়। মাঝে মাঝে আলু দিয়ে হয়, আলু ছাড়া হয়। আপনারা আলু দিতেও পারেন, আলুটা দিলে একটু কোয়ান্টিটিটা বাড়ে এবং যারা আলু ভালো খায় তাদের জন্য ভালো। আমরা আলু দিইনি এটায়। এছাড়াও আপনারা যদি পাঁচমিশালি তরকারি বানান, সেটাতেও কিন্তু আপনারা চিংড়ি মাছ ভাজা দিতে পারেন, খুব ভালো লাগে। আর এখানে আমরা এখন যেই মশলাটা একটু হয়ে গেল, মানে কষানো হয়ে গেল, দেখুন আমরা ভাজা মাছগুলো আর তার মাথাগুলোও একসাথে, চিংড়ি মাছের মাথাগুলোও দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করা হবে, করে আর একটু ফ্লেভারগুলো সব ওর মধ্যে ঢুকে যাবে, ঢুকে তারপরে জল দিয়ে দেবো। তো আপনারা এই রেসিপিটা খুব মানে সহজেই ঘরে চটজলদি বানাতে পারেন, যখনই ইচ্ছা হয়। বাচ্চাদের জন্য খুব ভালো, খুব ঝাল নয়, বাচ্চারাও ভালো খাবে। আর চিংড়ি মাছ তো সবাই, যাদেরই চিংড়ি মাছে অ্যালার্জি নেই তাদের কোনো প্রবলেমই নেই। অ্যালার্জি হলে অসুবিধা, কিন্তু এমনিতে চিংড়ি মাছটা খুবই টেস্টি, এখানকার খুব ভালো টেস্ট। চিংড়ি মাছগুলো বেশ মানে মাংস খুব, ওর যে ফ্লেশটা বেশ ভালো, অনেক মোটা মাছগুলো, দেখুন আপনারা দেখতেও পারবেন, বুঝতেও পারবেন। এবারে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। এই যে এইটা ঢেকে দেওয়া হচ্ছে, আর একটু হবে, তো এটাই ফাইনাল লুক। আপনারাও ইউজ করুন, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।